وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে কিছু খলিফা পাঠাতে চাই, আদম বানাইতে চাই, দুনিয়ার মধ্যে কিছু খলিফা পাঠাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা এক বাক্যে জবাব দিল, মালিক, দুনিয়ার মধ্যে কোনো খলিফা পাঠানোর কোনো দরকার নাই। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, দুনিয়ার মধ্যে আদম বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ, যাদেরকে আপনি বানাইয়া দুনিয়াতে পাঠাইবেন তারা তো মারামারি করবে, কাটাকাটি করবে। আয় আল্লাহ, তারা তো রক্তপাত ঘটাবে, দুনিয়ার মধ্যে আদম বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আদমকে দাঁড় করাইয়া আল্লাহ তাআলা একটা ঘোষণা করে দিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ তাআলা আদমকে দাঁড় করাইয়া একটা ঘোষণা করে দিলেন, ও ফেরেশতারা, তোমরা আমার মাটির বানানো আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। আল্লাহ তাআলা সবাইকে বললেন, ইবলিসকে ডাক দেয়া বললেন, ও ইবলিস, কেন তুমি সিজদা করলা না? তুমি কেন আমার হুকুম পালন করলা না? সবাই সিজদা করলো কিন্তু তুমি সিজদা করলা না। আল্লাহ তাআলা যখন ইবলিসকে এই প্রশ্ন করলেন, ও ইবলিস, তুমি কেন সিজদা করলা না? ইবলিস ডাক দিয়ে বললেন, আল্লাহ, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আমি হলাম আগুনের তৈরি ইবলিস, আর আপনি যে আদমকে বানাইছেন ওই আদম হইল মাটির তৈরি আদম। আমি আগুনের তৈরি হইয়া মাটির বানানো আদমকে সিজদা করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা ইবলিসকে ডাক দিয়া বললেন, ও ইবলিস, যাও যাও, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোমাকে আমি ধ্বংস করে দিলাম। ইবলিস আগুনের তৈরি হওয়ার কারণে, অহংকার করার কারণে ইবলিস মাটির বানানো আদমকে সিজদা করলো না, যার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলার কাছে ইবলিস ডাক দিয়া বলেন, মালিক, এতদিনের ইবাদত, পৃথিবীর এমন কোনো জায়গা বাকি নাই, পৃথিবীর এমন কোনো স্থান বাকি নেই যেই স্থানের মধ্যে আমি সিজদা করি নাই। আয় আল্লাহ, আপনি আমার এতদিনের ইবাদতকে ধ্বংস করে দিলেন আদমের কারণে, আপনি কি আমাকে কিছুই দিবেন না? আয় আল্লাহ, এতদিনের ইবাদত, এতদিনের আমল কি আপনি এমনি এমনি ধ্বংস করে দিবেন? এর বিনিময়ে কি কিছুই দিবেন না? আল্লাহ তাআলা বলেন, তুই তো কাফের হয়ে গেছিস, তোর তো কোনো আখিরাত নাই, আখিরাতে তোমার জন্য তো কোনো কিছু বরাদ্দ নাই। তবে হ্যাঁ, তুমি দুনিয়া পেতে পারো, দুনিয়াতে তুমি কি চাও বলো? আল্লাহ তাআলার কাছে ইবলিস উল্লেখযোগ্য তিনটা জিনিস চেয়ে নিল। এক নাম্বার, আয় আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। আয় আল্লাহ, অনির্দিষ্টকালীন হায়াত আল্লাহ আপনি আমাকে দান করেন। আমি আপনার আদমকে ওয়াসওয়াসা দিব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যাও যাও, আমি আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। আল্লাহ তাআলার কাছে ইবলিস দ্বিতীয় নাম্বার চাওয়া চেয়ে নিলেন, আয় আল্লাহ, আপনি আমাকে এমন একটা শক্তি দান করেন যেই শক্তির মাধ্যমে আমি আপনার বান্দার রক্তের মধ্যে প্রবেশ করে ওয়াসওয়াসা দিতে পারবো। আয় আল্লাহ, আমাকে এমন একটি শক্তি দান করেন যেই শক্তির মাধ্যমে আমি আপনার বান্দার রক্তের মধ্যে প্রবেশ করে ফেলবো, এমন একটি শক্তি দান করেন। আয় আল্লাহ, আমি আপনার আদমকে ওয়াসওয়াসা দিব। আল্লাহ তাআলা বলেন, যাও যাও, ইন্নাকা মিনাল মুনজারিন, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম। আল্লাহ তাআলার কাছে ইবলিস তিন নাম্বার চাওয়া চেয়ে নিলেন, আয় আল্লাহ, আপনি আমার তিন নাম্বার চাওয়া কবুল করে দেন। আয় আল্লাহ, আপনি আমাকে
আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে কোনো অসুস্থতা দিয়েন না। আয় আল্লাহ আপনি আমাকে, আপনার বান্দারা আমাকে সকালে বিকালে গালি দিবে, বকা দিবে, অভিশাপ দিবে। আয় আল্লাহ আপনি আমাকে কোনো অসুস্থতা দিয়েন না, আপনি আমাকে সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা বলেন, যাও যাও, তোমার 3টা চাওয়া আমি আল্লাহ পূর্ণ করিয়া দিলাম। ইবলিস খুশি হয়ে গেল। আয় আল্লাহ আমি আপনার বান্দাদেরকে ধ্বংস করে দিব। আপনার বান্দারা বাঁচবো 60 বছর, 70 বছর, 80 বছর আপনার বান্দারা বেঁচে থাকবে। আয় আল্লাহ আমি ইবলিস 30 বছর 40 বছর পর্যন্ত বান্দাদেরকে গুনাহ করাবো। 30 বছরের গুনাহ দিয়া বান্দার আমলনামাকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা বলেন, রে ইবলিস তুই আমার বান্দাকে 30 বছর গুনাহ করাবি, 40 বছর গুনাহ করাবি, কিন্তু ইবলিস শুনে রাখ, আমি আল্লাহ আমার বান্দার 30 বছরের গুনাহ, 40 বছরের গুনাহ 30 সেকেন্ডেই মাফ করে দিব। যদি আমার বান্দা বলতে পারে রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله ربنا ظلمنا أي الله আমি জুলুম করেছি, আনফুসানা নফসের উপর গুনাহ করেছি, নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা আয় আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ আমি জাহান্নামী হয়ে যাব। আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। ইবলিসকে বলেন, ও ইবলিস তুই আমার বান্দাকে 30 বছর যাবত গুনাহ করাবি, 40 বছর যাবত গুনাহ করাবি, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার গুনাহ 30 সেকেন্ডে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের বান্দারা আল্লাহ তাআলার কাছে সর্বদা দোয়ার মধ্যে থাকবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। আমার আল্লাহ তাআলা বলেন, রে বান্দা তুই আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোর দোয়া কবুল করতে দেরি করব না। আল্লাহ তাআলা বলেন, তুই আমার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার কিছু স্পেশাল টাইম আছে। আল্লাহ তাআলার কাছে চাইবেন, চাওয়ার কিছু স্পেশাল সময় আছে। ওই মুহূর্তে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, ওই মুহূর্তে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আমার আল্লাহ দোয়া কবুল করে নিবেন। 1 নাম্বার ওয়াক্ত সাহার তাহাজ্জুদের সময়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের ইজ্জত হলো তাহাজ্জুদ নামাজে, মুমিনের সম্মান তাহাজ্জুদ নামাজে। তাহাজ্জুদ এমন একটি সময় বান্দাকে মুয়াজ্জিন ফজর ডাকে বান্দা আসে না, যোহর ডাকে বান্দা মসজিদে হাজিরা দেয় না, আসর ডাকে বান্দা হাজিরা দেয় না, মাগরিবে ডাকে এশায় ডাকলো কিন্তু বান্দা হাজিরা দিল না। সর্বশেষ আমার মালিক শেষ রাত্রিতে প্রথম আসমানের মধ্যে আসিয়া, তাহাজ্জুদের সময় প্রথম আসমানে আসিয়া আমার আল্লাহ বান্দাকে ডাকে, ও বান্দা তোর কি লাগবে বল, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই জন্য বান্দা তাহাজ্জুদের সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। আল্লাহ তাআলার কাছে যদি কিছু আমরা চাইতে চাই, তখন তাহাজ্জুদের নামাজে সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করব, মালিক তুমি আমাকে মাফ করে দাও। দোয়া কবুলের 2 নাম্বার সময় হলো ক্বাবলাল ইফতার। এই যে আমাদের থেকে রমজানুল মাস বিদায় নিল, রমজানুল মুবারাকা বিদায় নিল, রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে বান্দা যখন খাবার না খেয়ে ইফতারের সামনে বসে বসে দোয়া করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা আমার বান্দারা সামনে খাবার নিয়ে বসে আছে কেন, খায় না কেন? আল্লাহ তাআলার ফেরেশতারা জবাব দেয়, আয় আল্লাহ আপনার বান্দারা খায় না, আপনার ভয় রোজা রাখছে এই জন্য বান্দা খায় না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ও ফেরেশতারা আমার বান্দারা কি আমাকে দেখছে নাকি? ফেরেশতারা বলেন, মালিক না না, তারা আপনাকে দেখে নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা
আমার বান্দা কি আমার জান্নাত জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলে মালিক না না, তারা আপনাকেও দেখে নাই, আপনার জান্নাত জাহান্নামও দেখে নাই। তখন মালিক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। দোয়া কবুলের 3 নম্বর সময় হলো আদ-দুআ আয়রাদুল বাইনাল আযান ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মধ্যবর্তী স্থান, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের মধ্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়। আমরা আযানের পর মসজিদে আসিয়া ঘড়ির দিকে তাকায় থাকি ইমাম সাহেব কখন হাজিরা দিবে। যদি আমরা ইমাম সাহেবের অপেক্ষা না করিয়া আল্লাহ তাআলার দরবারে যদি দোয়া করতে পারি, আমার আল্লাহ দোয়া কবুল করে নিবেন। দোয়া কবুলের 4 নম্বর সময় হলো ফরজ নামাজের মধ্যে, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। ফরজ নামাজের পর যদি বান্দা আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে পারে, ফরজ নামাজের পর যদি আল্লাহ তাআলার কাছে বান্দা দোয়া করতে পারে, আমার আল্লাহ তার দোয়া কবুল করে নিবেন। দোয়া কবুলের 5 নম্বর সময় নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়িয়া বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে পারে, আমার আল্লাহ দোয়া ফেরত দিবে না, আমার আল্লাহ দোয়া কবুল করে নিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের সময় চারটি জিনিস থেকে পানাহ না চাই যেন আমার বান্দা সালাম না ফিরায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, اللهم إني أعوذ بك من فتنة الدجال، اللهم إني أعوذ بك من الفتنة المحيا والممات। أي الله কবরের আযাব থেকে বাঁচাও, আয় আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আয় আল্লাহ দাজ্জালের ফিতনা হইতে বাঁচাও, আয় আল্লাহ জীবন মরণের ফিতনা হইতে আমাকে বাঁচাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টা জিনিস থেকে পানাহ না চেয়ে যেন আমার বান্দা সালাম না ফিরায়। দোয়া কবুলের 6 নম্বর, দোয়া কবুলের 7 নম্বর সময় হলো বৃষ্টির নিচে দোয়া কবুল হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি যখন হইতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যেতেন বৃষ্টি আসলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘরে ঢুকতেন, একবার বাহির হইতেন, একবার ঘরে ঢুকতেন, একবার বাহির হইতেন, চিন্তামগ্ন হয়ে যেতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাল্লামকে প্রশ্ন করেন, ও আল্লাহর হাবিব, আপনার কি হয়েছে? আপনি কেন বৃষ্টিকে ভয় পান? বৃষ্টি আসলে কেন আপনি এত ভয় পান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আমি তো জানি না বৃষ্টি কি মদিনার জমিনটাকে আগুন দিয়া জ্বালায় দিবে নাকি বৃষ্টি মদিনার জমিনটাকে উর্বর করে দিবে, আমি তো জানি না, এই জন্য আমার ভয় হয় বৃষ্টি কি আসলে গজব নিয়ে আসলো নাকি নিয়ামত নিয়ে আসলো। এই জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য আমি ভয় পাই। দোয়া কবুল আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃষ্টির মধ্যেও দোয়া কবুল হয়। দোয়া কবুলের 8 নম্বর সময় হলো কদরের রাত্রিতে। আল্লাহ তাআলা বলেন, কদরের রাত্রিতে দোয়া কবুল হয়। এই যে রমজান মাস আমাদের থেকে বিদায় নিল, রমজানের শেষ দশকের মধ্যে বেজর রাত্রির মধ্যে আমরা কদরের রাত্রিতে পেয়েছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা, যদি কদরের রাত পাও একটি দোয়া বেশি বেশি করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয় আল্লাহ, আপনি তো ক্ষমা করেন, আয় আল্লাহ আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকেও ক্ষমা করিয়া দেন। এবং দোয়া কবুলের 9 নম্বর সময় হলো জুমার দিনে, শুক্রবার দিন দোয়া কবুল হয়। শুক্রবার দিন আল্লাহ তাআলার কাছে দোয়া তাড়াতাড়ি চলে যায়। দোয়া কবুলের সময়টা হলো মুফাসসিরিন কেরামরা অনেক মতামত দিয়েছেন, তবে আসরের আজানের পর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা, ওই সময়টা যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে পারেন, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করিয়ে নিবেন। এবং দোয়া কবুলের 10 নম্বর সময় হলো কোরআন খতম করার পর আল্লাহ তাআলার দরবারে যদি মন খুলে দোয়া করতে পারেন, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দার দোয়া আমি কবুল করিয়ে নিব। সুবহানাল্লাহ।
এবং 11 নম্বর সময় হলো বান্দা যখন আল্লাহ তাআলার ঘর কাবা শরীফের মধ্যে হজ করতে যাওয়ার পর হজ করতে গিয়ে যদি বান্দা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, হজ করতে যাওয়ার পর বান্দা যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আমার আল্লাহ বান্দার দোয়া খালি ফেরত দিবে না, আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করিয়ে নিবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, কোনো সন্দেহ নাই। 1 নাম্বার সালাসু দাওয়াতুন মুস্তাজাবা লা শাক্কা ফীহিম। 1 নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। 2 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল করে নেয়। 3 নাম্বার দাওয়াতুল আবি ওয়াল উম্মি, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ ওই পিতা মাতার দোয়া কবুল করিয়া নেয়। দোয়া কবুলের 5টা শর্ত। কয়টা শর্ত? 5টা শর্ত। 1 নাম্বার আকলুল হালাল, হালাল খেতে হবে। আল্লাহ তাআলার দরবারে যে আপনি দোয়া করবেন অবশ্যই আপনি হালাল খেতে হবে, হালাল খাওয়া ছাড়া আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে আমি অনেক হালাল জিনিস দিয়েছি, ওই হালালটা খাও, হারামটা খাও না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সব কিছুই হলো হালাল। আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র এবং তিনি যেটা নেবেন, যেটা গ্রহণ করবেন ওইটাও থাকতে হবে পবিত্র। আল্লাহ তাআলা নিজে পবিত্র, তার সব কিছু পবিত্র এবং যেইটা গ্রহণ করবেন সেইটাও থাকা লাগবে পবিত্র। এই জন্য বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং হালাল খেতে হবে, হালাল খাওয়া ছাড়া আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হবে না। দোয়া কবুলের 2 নাম্বার শর্ত, আল্লাহ তাআলা বলেন ইয়াকিন থাকতে হবে আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবেন, আপনার মধ্যে বিশ্বাস থাকতে হবে অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নেবেন। এমন বিশ্বাস যদি থাকে, আমার আল্লাহ তাআলা বলেন বান্দার দোয়া কবুল হয়ে যায়। আপনি যদি দোয়া করার মাঝখান দিয়ে ভাবেন আমি যে দোয়াটা করতেছি দোয়াটা কবুল হলো কিনা, হয় কিনা, যদি এমন সন্দেহ থাকে, এমন ভেজাইল্লা দোয়া মাওলার দরবারে কবুল হবে না। দোয়া যদি করতে চান অবশ্যই নিজের মনের মধ্যে টেনশন থাকা লাগবে, দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবেন। যদি এমন চিন্তা থাকে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করিয়ে নেবেন। এবং দোয়া কবুলের 3 নাম্বার শর্ত, দোয়া শুধুমাত্র আল্লাহ তাআলার দরবারেই করতে হবে। দোয়া শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছেই করতে হবে। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়াও করলেন, আবার মাজার যাইয়া বাবার কাছেও চাইলেন, দোয়া কবুল হবে না। এই জন্য বান্দা দোয়া শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই করতে হবে। দোয়া কবুলের 4 নাম্বার শর্ত হলো, দোয়া কবুল করতে হলে অবশ্যই দোয়ার আগে অথবা শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি মানুষের দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলে থাকে। যতক্ষণ না বান্দা আল্লাহ তাআলা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পড়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে বান্দার দোয়া কবুল হয় না। এই জন্য আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল যদি করাইতে চান, দোয়ার আগে অথবা শেষে অথবা মাঝখানে আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে হবে। আমার আল্লাহ আপনার দোয়া কবুল করিয়ে নিবেন। এবং দোয়ার সাথে আপনার দাওয়াও লাগবে। আপনি যদি দোয়া করেন, আয় আল্লাহ আপনি আমাকে পরীক্ষায় পাস করাই দেন, কিন্তু আপনি যদি লেখাপড়া না করেন পরীক্ষায় পাস করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার পাশাপাশি আমলও করতে হবে, ইস্তেকামত থাকতে হবে। আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করার পর যেন আমরা আর গুনাহ না করি, ইস্তেকামত থাকতে হবে। তাইলে আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ তুমি আমাকে নামাজি বানায় দাও, আয় আল্লাহ এমন আমার সন্তানকেও নামাজি বানায় দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আয় আল্লাহ
আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে, আমি নিজের উপরে জুলুম করেছি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার জুলুমকেও আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ নিজের নফসের উপরে জুলুম করেছি, এই নিজের নফসের উপরে যে জুলুমটা করেছি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, আদ-দুআ ইবাদত করবেন, যে ইবাদতগুলো করবেন ওই ইবাদতের মধ্যে যদি আপনি দোয়া থাকে, দোয়াটাই হচ্ছে মূল ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মধ্যে সর্বমূল হলো দোয়া। দোয়া যদি আপনি করতে পারেন, আপনি যে ইবাদত বন্দেগীগুলো করবেন, যে আমলগুলো আল্লাহ তাআলার দরবারে করবেন, ওই দোয়াগুলো যদি আল্লাহ তাআলার কাছে সাথে দোয়াও থাকে, আপনার ইবাদতগুলো পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা গুনাহ যদি করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া কবুলের 11টা সময় বললাম, ওই সময় যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে পারেন, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। এমনকি দোয়া কবুলের যে 5টা শর্ত, ওই শর্তগুলো যদি মানিয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে পারেন, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। এই ছাড়া যদি আপনি হারাম খান, হারাম খাইয়া মাওলার দরবারে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না। অবশ্যই হালাল খাইতে হবে। দুরূদ যদি না পড়েন, মাওলার দরবারে দোয়া কবুল হবে না। অবশ্যই দোয়ার মাঝখানে অথবা শেষে প্রথমে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে হবে, তাইলে আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। এবং দোয়া করার সময় অবশ্যই নিজের মধ্যে খেয়াল থাকতে হবে, আমার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। যদি এই পরিমাণ বিশ্বাস আপনার দিলের মধ্যে থাকে, আমার আল্লাহ আপনার দোয়া খালি ফেরত দিবে না। অবশ্যই দোয়া করবেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। আল্লাহ তাআলার দরবার ছাড়া মাজারে যাইয়া, কোনো বাবার দরবারে যাইয়া, কোনো মাজারে যাইয়া দোয়া যদি করেন, আল্লাহ তাআলা আপনাকে শিরকের অন্তর্ভুক্ত করে দিবেন। আর অবশ্যই মাজারের মধ্যে মাজারের মধ্যে সিজদা করা শিরক। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই শুধুমাত্র আমার উপর দোয়া করতে হবে, শুধুমাত্র আমার কাছেই দোয়া করতে হবে। যদি আমার উপর দোয়া করার পর, আমার কাছে দোয়া করার পর যদি বান্দা আবার অন্য জায়গায় গিয়েও দোয়া করে, মাজারের মধ্যে গিয়ে যদি চায়, আল্লাহ বলেন, মাজারের মধ্যে গিয়ে যদি বাবার কাছে চায়, তাহলে এই দোয়া কবুল হবে না। অবশ্যই দিলের মধ্যে বিশ্বাস থাকা লাগবে। আল্লাহ যেই কথাগুলো বললাম, এর উপর আমল করার তৌফিক দিয়ে দেন। যেই কথাগুলো বললাম, দোয়া কবুলের 11টা সময়, এই 11টা সময় যদি আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করে নেবেন। এবং দোয়া কবুলের 5টা শর্ত আছে, এই শর্তগুলো যদি মেনে চলে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন।